জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুধা সদনে নিয়োগ দিয়েছিলেন পিয়ন পদে। তার প্রধান কাজ ছিল অতিথিদের চা বানিয়ে খাওয়ানো, তাই অনেকে তাকে চেনেন কেতলি জাহাঙ্গীর। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনার গৃহকর্মী বা কাজের মেয়ে মাহবুবা গিনি, তাকে গাইবান্ধা থেকে শেখ হাসিনা তার ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করার কারণে তাকে খুশি হয়ে তাকে সংরক্ষিত আসনের এমপি বানানো হয়। এবং সুধা সদনের সুধা ভালোই পান করেছেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম। বেসুমার অর্থ সম্পদ হয়েছে তার। সুধা সদনে অতিথিদের চা পানের দায়িত্ব পেয়ে কামাই করেছেন। ইউনুসের মাথায় যে কি আছে এটা আমি ধরতে পারবো না ভাই। উনি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়। তো দেখবেন যে আপনাদের হঠাৎ করে চাকরি নাই হয়ে গেছে, সবগুলোরে বসায় দিছে, 40 লাখ 50 লাখ পুলিশ ঢুকাই দিছে, নতুন পুলিশ, যে এক এক জায়গায় দেখবেন নতুন নতুন এসপিওসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর নিজস্ব ব্যক্তিগত সহকারী চা বানায় দিত এবং কাজের বেটি, বাংলা ভাষায় যাকে বললি আমরা কাজের মহিলা, কাজের বেটি, উনি কিন্তু কাজ করত প্রধানমন্ত্রীর বাড়িতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেবা যত্ন করত। আর ঠিক সেই মুহূর্তে সেইগুলোই উপভোগ করে করে এক প্রকারের সেই কাজের বেটির থেকে কাজের মার্কিন হয়ে গেল, অর্থাৎ দেশের একজন এমপি পদ পেয়ে গেলেন, এমপি পদের টিকিট পেয়ে গেলেন। শেখ হাসিনার কাজের বেটি যদি অশিক্ষিত মূর্খ হয়ে এই দেশের রাজনীতিতে এসে এমপি পদ পেয়ে হাজার হাজার কোটি টাকা এই দেশের থেকে লুটপাট করে নিল, সাধারণ জনগণের টাকা, তাহলে সাবেক প্রধানমন্ত্রী, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওগুলো যারা দেখতেছেন। দর্শক শ্রোতা, এই আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী কাজের বেটি, এতদিন কিন্তু আমরা ওনাকে নিয়ে স্বপ্নেও জানতাম না যে উনি কাজের মহিলা হয়ে উনি হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে এবং এই দেশের থেকে হাজার হাজার কোটি টাকা উনি পাচার করেছে। উনি মোটামুটি 8,000 কোটি টাকার মালিক। একজন কাজের মহিলা হয়ে এমপির টিকিট পেয়ে প্রধানমন্ত্রীর হাত ধরে আসলের তলে থেকে চা বানায় দিয়ে যদি এই দেশের জনগণের সেবা করার মতো সুযোগ পায়, আর তিনি সেই সেবা করার সুযোগ নিয়ে হাজার হাজার কোটি টাকা দেশের থেকে লুটপাট করে নিল, তাহলে এই দেশ সুস্থভাবে পরিচালনা হয়ে কবে পরিচালনা হয়েছে এবং সাধারণ জনগণের জন্য কবে শিক্ষা গ্রহণ করেছে এই দেশটি? একজন অশিক্ষিত মূর্খ। আর সমাজে এত বিত্তমান লোক রয়েছে, তারা কখনোই মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই, ন্যায্য কথা বলতে পারে না। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওটি দেখার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ফ্যাসিস্ট শেখ হাসিনার গৃহকর্মী বা কাজের মেয়ে মাহবুবা গিনি, তাকে গাইবান্ধা থেকে শেখ হাসিনা তার ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করার কারণে তাকে খুশি হয়ে তাকে সংরক্ষিত আসনের এমপি বানানো হয়। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, এই কাজের মেয়ে সে কোনো লেখাপড়া জানে না, তাকে ক্রিকেট বোর্ডের সাথে সদস্য করা হয়েছিল। এটা ছিল ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারের একটি কাজ এবং তার ফ্যাসিস্টের সহযোগিতার কারণে তাকে উপহার হিসেবে করা হয়েছিল। তাকে আজকে সাভার থানার একটি মামলায়, হত্যা চেষ্টা মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা আদালতে নিয়ে আসেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। দর্শক, আসলে কিছু কথা না বললেও হয় না,
আপনারা হয়তো বুঝতে পারবেন না। দর্শক, কয়েকটি কথা বলবো। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন জাহাঙ্গীর, ওনাকে কম বেশি আপনারা বাংলাদেশের সবাই চেনেন। উনি কিন্তু 400 কোটি টাকার মালিক এবং প্রধানমন্ত্রী সেটা খুব গর্বীয়ভাবে বড় গলায় বলেছিল, আমার বাড়ির কাজের লোক সে এখন 400 কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। আপনার বাড়ির কাজের মহিলা যদি এমপি হতে পারে, হাজার হাজার কোটি টাকা দেশের থেকে পাচার করতে পারে, আপনার কাজের ছেলে তো 400 কোটি টাকার মালিক হতেই পারে। এবং এই টাকাগুলো কোনোদিন আপনি হিসাব নেন নাই যে দেশের জনগণের টাকা। এটা কি আপনার বাপের বাড়ির টাকা দিছিলেন? এই দেশের জনগণের টাকা দিছিলেন, সাধারণ জনগণের টাকা। এই টাকাগুলো সাধারণ জনগণ কিভাবে দিছে অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকে বুঝে না। আমাদের যে বর্তমান বাজার মূল্য, 1 কেজি আলু 70 টাকা, 1 হালি ডিম 60 টাকা। এই যে 15 টাকার ডিম দিয়ে আপনারা 60 টাকা নিছেন, আর 13 টাকার চাল খাওয়ানোর কথা কয়ে সেই চাল এখন 80 টাকায় খাওয়াইছেন। এই যে বাজার বৃদ্ধি যে ঘটনা, এই বাজার সিন্ডিকেট করে যে টাকাগুলো আত্মসাৎ করেছে, এটা হচ্ছে এমপি মন্ত্রীদের পকেটে ঢুকছে। এটাই হচ্ছে সাধারণ জনগণের টাকা। এই বাজার দ্রব্য মূল্য যদি কমতো তাহলে এই টাকাগুলো সাধারণ মানুষের পকেটে থাকতো। বেশি কথা বাড়ানোর দরকার নেই, চলেন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী আরো কি কি বলেছিল এই জাহাঙ্গীরকে নিয়ে, আর জাহাঙ্গীর সাহেবের কত টাকা এবং উনি সাবেক বিগত দিনে কি ছিল, শুধু কি চা টানতো না পিয়নগিরি করতো না অন্য কোনো কাজ করতো? চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি। সুধা সদনের সুধা ভালোই পান করেছেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম। বেসুমার অর্থ সম্পদ হয়েছে তার। সুধা সদনে অতিথিদের চা পানের দায়িত্ব পেয়ে কামাই করেছেন অন্তত 400 কোটি টাকা। শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাদের ধরে সরকারি নানা নিয়োগ, বদলি ও স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতেন এই জাহাঙ্গীর। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুধা সদনে নিয়োগ দিয়েছিলেন পিয়ন পদে। তার প্রধান কাজ ছিল অতিথিদের চা বানিয়ে খাওয়ানো, তাই অনেকে তাকে চেনেন কেতলি জাহাঙ্গীর নামে। তবে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে তিনি শুধু পিয়নের কাজে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সুধা সদনে সুধাপানে থেকেছেন মশগুল। আর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে গণভবনেও তার যাতায়াতের সুযোগ তৈরি হয়। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও নেতাদের ধরে সরকারি নিয়োগ, বদলি ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের মনোনয়ন বাণিজ্যে নিজেকে সম্পৃক্ত করেন কেতলি জাহাঙ্গীর। সিআইডি বলছে, তদবির ও প্রতারণা করে জাহাঙ্গীর কামাই করেছেন অন্তত 400 কোটি টাকা। একাধিক গাড়ি, বাড়ি ও বিপুল সম্পদের মালিক তিনি। এমপি হওয়ার খায়েশ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ এলাকা নোয়াখালী 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন শেখ হাসিনার এই পিয়ন। নিঃস্বার্থে আপনাদের এই ঋণ পোটায় পোটায় পরিশোধ করার চেষ্টা করুন। জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুরে রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও দোকান। ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায়, গড়ে তুলেছেন রিয়েল এস্টেট কোম্পানি। আমার থেকে প্রজেক্টটা নিচ্ছে নামে মাত্র কিছু টাকা দিয়ে। পরবর্তী উনি আর আমার সাথে দেখাও দেয় নাই, উনারা আর পাওয়াও যায় না। এর বিচারও হওয়া উচিত। এভাবে দল বিক্রি করে কর্মীদের উপরে অত্যাচার অনাচার করে এভাবে ফাও কথা বলে নিয়ে যাওয়া, এটা আসলে অন্যায়। এছাড়া নোয়াখালীর চাটখিলে 4 তলা এবং 1 তলা বাড়ি, বিপুল কৃষি ও অকৃষি জমি এবং মাইজদির হরিনারায়ণপুরের 8ম তলা ভবন রয়েছে জাহাঙ্গীরের। সদর উপজেলার খলিলপুরে আছে 10 একর জায়গায় বাগান বাড়ি। 7-8 তলা বিল্ডিংটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিউজের। অত এলাকাতে এত বড় বিল্ডিং নাই, 8 তলা। এটা আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস জাহাঙ্গীর সাহেবের বিল্ডিং। গরু মাছ চাষ করে, মানে এটার ভিতরে কাউকে ঢুকতে দেয় না। উনি কালো ঘরে নিয়ে আসে, সাদা ঘরে নিয়ে আসে, সবসময় পুলিশ থাকে। এনে গাইড করে আসে, গাইড করে যায়, কখনো দেখিনি। ভিতরে গরু আছে, মাছের খামার আছে, তারপরে কিছু ইয়ে গাছ আছে, আম গাছ, বিভিন্ন রকমের ফল গাছ আছে, এগুলোই করে। সিআইডি বলছে, হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর। তার অর্থ পাচার অনুসন্ধান করেছে পুলিশের এই অপরাধ তদন্ত বিভাগ। দীপু শিকদার, 21 টেলিভিশন। উনি কিছু কথা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং উনি বলতেছে
ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা। সে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কি বলল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছে উনি কিন্তু কোনো সাধারণ খেলোয়াড় না, এবং উনি কিন্তু আমাদের মতো কম বোঝা লোক না, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। এবং এই কথাগুলো কিসের কারণে বলল, এই ছোট্ট এক বালক কিসের জন্য বলল, এবং ইনি কিন্তু ছাত্র সমন্বয় একজন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আরো কি কথা বলেছিল। বিশেষ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, যখন পুলিশ প্রশাসনরা সঠিক নিয়মগুলো পালন করতেছে না, তাদের দায়িত্ব অবহেলা করতেছে, এবং বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুলিশ প্রশাসনের কিছু কিছু এক শ্রেণীর লোক মেনে নিতে পারতেছে না, যার জন্যই এই বালক এই কথাগুলো বলেছে। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আরো কি বলেছিল। ইউনূসের মাথায় যে কি আছে এটা আপনি আমি ধরতে পারবো না ভাই, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়। তো দেখবেন যে আপনাদের হঠাৎ করে চাকরি নাই হয়ে গেছে, সবগুলোরে বসায় দিছে, 40 লাখ 50 লাখ পুলিশ ঢুকাই দিছে, নতুন পুলিশ, যে এক এক জায়গা থেকে নতুন নতুন এসপি ওসি। আপনার পুলিশ এখন এত বড় প্যাট হয়ে গেছে, পুলিশের এত বড় প্যাট হবে কেন? পৃথিবীর কোন দেশে আছে পুলিশের এত বড় প্যাট? কোন দেশে আছে আমার দেখান তো ভাই, পুলিশের এত বড় একটা প্যাট নিয়ে এমনি হাঁটবো? বেড়া হাঁটতে পারে না এই বেড়ার তদন্ত অফিসার, তদন্ত করতে চোরে এই বেড়ার লাত্তি মেরা যে বোকা দৌড়া এই বেড়ায় পড়বে, এই বেড়ারে দিছে পুলিশে। সো আমাদের মতো ইয়াং যারা আছে, বেকার এখন যারা আছে বাংলাদেশে, এদেরকে এই জায়গাগুলোতে বসান, দেখবেন যে অতি শীঘ্রই 1 বছর ভিতরে বাংলাদেশ পরিবর্তন হবে। একটা পুলিশের বেতন হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা, একজন এসপি বেতন হচ্ছে 45 হাজার টাকা। কিন্তু একজন এসপি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 2 লাখ টাকা গুলশান বনানীতে। আগে একটা এসপির মাসিক ইনকাম ছিল 10 লাখ টাকা, 2 লাখ টাকা ফ্ল্যাটে দিত, 8 লাখ টাকা দিয়ে মট্টত খাইতো, মাইয়া টাইয়া নিয়ে বিভিন্ন বারোটারে যাইতো আর কি। এখন এসপি বলেন, একজন ট্রাফিক পুলিশ সেও 50 হাজার টাকার নিচের কোনো ফ্ল্যাটে থাকতো না, তার বেতন আছে মাত্র 22 হাজার টাকা একজন ট্রাফিক পুলিশের, টেনশন নিয়ে সব কিছু, চাল টাল ডাল সব কিছু নিয়ে। সো এখন দেখবেন যে ট্রাফিক পুলিশের মন খুবই খারাপ, তার মন ভাল লাগে না ভাই। কি কারণে ভাল লাগে না? কারণ তার উপরি ইনকাম নাই। বাসালার থেকে 10 টাকা ছিল, বাসালা বলে 1 টাকা থাপো দিব কানের নিচে। কি কারণে? কারণ বাসালাও এই আন্দোলনে জড়িত ছিল, বাসালাও এখন সে সাহসী হয়েছে, আগের মতো ভীতু নাই। একজন রিস্কা লাগে থামায়, আগে পুলিশ 30 টাকা 40 টাকা চাঁদা নিতে, এরকম পুলিশ নিতে পারেন না। একটা পুলিশের প্রতিদিন 1 থেকে 1.5 লাখ টাকা ট্রাফিক পুলিশের ইনকাম আছে চাঁদাবাজি কইরা, তো ইনকাম বন্ধ হয়ে গেছে। এখন পুলিশের মন মেজাজ ভালো না, একদম মন খারাপ। এই আমগো মনে করেন যারা আছে চাচা পুলিশ, সবার মন একদম খারাপ, এদের মনই ভালো নাই, কারণ এরা টাকাই নিতে পারে না ভাই। বউ যদি বলে যে আমার জামার নিচে ব্রাটা কিনা দাও, কই থেকে কিনা দিবে? আগে ব্র্যান্ডের ব্রা কিনা দিত আপনার 20,000 25,000 টাকা দামের, এখন কি 200 টাকা দামের জিনিস পরাইবো বউরে? তাদের মন প্রচুর খারাপ। ঘরে ঢুকলে বোর্ড টর্চার, বাইরে এলে জনগণের টর্চার, ঠিক আছে, উষ্টা লাত্তি, মানে কোনো দাম নাই ভাই। এ কারণে এরা এখন মন মানসিকতা হাল ছাইরা দিছে। এরা এখন দেখবেন রাস্তাঘাটে প্রচুর জ্যাম, ট্রাফিকের দায়িত্ব পালন করে না, কারণ এদের কাছে ভালো লাগে না। মানুষের মন মানসিকতা না দেখবেন কিচ্ছু ভালো লাগে না, এদের এখন ভালো লাগে না ভাই, ঠিক আছে। এদের আগে 3-4টা গার্লফ্রেন্ড থাকতো একজন পুলিশের, গুলশান বনানীতে যান দেখবেন সব পুলিশের এসপিরা ঘোরাঘুরি করতো। এখন এদের অবস্থা এতই করুন, এরা এখন আর ওই জায়গায় যাইতে পারে না ভাই। কেমনে যাইবো? পকেটে মাল নেই তো, ঘুর চাইলে বাসা লাগে থাবত দিব পুলিশে, তাহলে বোঝেন না। সো এটা পুলিশ এই ক্রাইসিস তৈরি করছে, এই ক্রাইসিসটা পুলিশরা নিজেদের বিপদ ডাইকে আনছে। মানুষের উপর জুলুম নির্যাতন করতে করতে এরকম পর্যায়ে চলে গেছে যে এখন পুলিশদেরকে মানুষ 2 পয়সা দাম দেয় না। সো একটা জায়গাতে আমি বলবো, আপনি সৎ থাকেন, আপনি সৎ থাকলে 35 হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি চালান যায়, 10 হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি চালান যায়। বিভিন্ন জায়গায় দেখেন জায়গা জমিন দখল, হ্যাঁ, সন্ত্রাস ডাকাতি করছে ছাত্রলীগ, ধরা পড়লো কে আমি বিএমপি। আরে ভাই কি বিপদ! ওরা এক এক সময় এক এক রূপ নিয়ে ফিরে আসতেছে ছাত্রলীগ। হিন্দুরা ফিরে আসলো, পিরান খাইলো, আনসাররা ফিরে আসলো, পিরান খাইলো, পরে ডাকাইতেরা ফিরে আসলো, পিরান খাইলো, সুশীলরা ফিরে আসছে, পিরান খেয়েছে। এখন ফেসবুকে দেখবেন ছাত্রলীগের নেতারা পোস্ট করে যে রাজনীতি যে যাই করুক, বন্ধুত্বের কোনো দল নাই। কিন্তু আগে এই জিনিসটা, তাদের এই কথাটা ছিল না ছাত্রলীগের। আগে তারা বন্ধু শত্রু ঘরের মা বোন কিছু বসতো না, যারাই দেখতো তার উপরে আক্রমণ করতো পিচাসের মতো। তো ওই জায়গাটা থেকে আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা সৎ হন, সৎভাবে থাকেন, তাহলে আপনারা বেশি দিন স্টে করতে পারবেন। নয়তো যদি কোনো জায়গায় আমরা খবর পাই, সাধারণ ছাত্ররা যদি খবর পায় কোনো জায়গায় ঘুষ নিছেন, কোনো জায়গায় টেন্ডারবাজিতে গেছেন, তাহলে আপনার চাকরি শেষ। এবার সরকারি চাকরি হাসিনার আমল নাই, ওই বেডিরে কিন্তু খেলাই দিছি। এখন আপনারা যদি এই চিন্তা করেন যে মাসে আমার 3-4 লাখ টাকা চাঁদাবাজি করে কেন, আপনার ভুল ধারণা। আপনি 35 হাজার টাকা বেতন পায়া আপনার দরকার লাগে একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে দেন, সাইডে লুকায়া দেন। সরকারি যারা চাকরি করে এদের ব্যবসা করার নাই, লুকায়া দেন, সমস্যা কি? কোন জায়গায় ইনভেস্ট করেন, কিন্তু চাঁদাবাজি এসব বন্ধ করেন। এবং যারা সন্ত্রাসী করছে এদেরকে ধরেন। থানায় মামলা নিতে গেলে এখনও মামলা দেয় না, কেন মামলা নেবেন না? আপনার মামলা নিতে হবে, আপনি কেন নেবেন না?